আপনি যে আমার খুব আঙ্গার যাইরা আমার এখন নিচে এলো কি আপনার গ্যাসের লাইনটা গ্যাসের লাইনটা আমার এখানে গ্যাসের আপনার পানির ট্যাঙ্কি আছে আমার তো গুলো অপারেশনের সময় দিবে না আপনার বিল্ডিং আপনার জায়গা আমরা একটা দাগ দিছি এবং আমরা মানে কর্তৃপক্ষ দিছি হইলো আপনাদের কইলে আপনারও কারণে সবার আগে এখানে হয় তারপরে আমি সিদ্ধান্ত দিচ্ছি গ্যাসের লাইনটা চাইলেও মালিক অনেকে পারতো না আটতে আটতে দেরি স্ট্যান্ডিং অর্ডার গ্যাসের লাইন যারা আছে এই লাইনগুলো পানির লাইনটা পানির লাইন গ্যাসের লাইন অল ইউটিলিটি সার্ভিস যেভাবে আছে সবটা আমাদের আমি আপনার আমি সুন্দর করে মাতি আপনি যে সিদ্ধান্তটা দিচ্ছেন আমি এখানে মানলাম আলহামদুলিল্লাহ আপনি কইছেন যে গ্যাসের যারা আছে অথরিটি তারাই আমার গ্যাসের লাইনটা হরাই আমার স্থাপন করো আর পানির লাইনটা আপনার ইঞ্জিনিয়ারে আমার যে বর্তমান যে পজিশন আমার পানির ট্যাঙ্কিটা আছে আমরা আগে করিয়া এর মধ্যে আমরা ভাঙিলে আমরা গ্যাসের লাইন যে জায়গাটা আছে যেটুক জায়গায় গ্যাসের লাইন আছে যেটুকু পানির লাইন আছে বা আদার ইউটিলিটি সার্ভিস আছে এই জায়গাত তখন শৈতান নিষেধ করছে বিকজ মানুষ কলা তৈরি দিব মানুষের যে বিদ্যুতের লাইন থাকতে পারে ইন্টারনেটের লাইন থাকতে পারে আদার সাইডে তো বাকি যেটুকু তো চিহ্নিত অবস্থা এরপরে কোয়া হয়েছে যেখানে মার্কেট আছে স্বাভাবিক কারণে মানুষের চলাচলের ব্যবস্থা রাখিয়া মার্কেট যাতে সজল থাকে সেই অবস্থা রাখিয়া করতাম 2 নম্বর কথা হয়েছে প্রত্যেক মার্কেটের লগে শেয়ার করতা আমরা ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যাতে হুট করে এবাদু হালহলা করতা না আমি আমার জায়গাতে আমি আমার নোটিস দিতাম না নোটিস দিয়া তোমার আমি জীবনী তুমি কোর্টে দিতে আপনার কাছে আমরা আপনি আমরা কোনো দুশ্মন না আপনি জনপ্রতিনিধি আপনি জনস্বার্থে কাজটা করলেন আমরা জানি আপনি জনস্বার্থে ওইগুলো আইসেন আপনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট কেন নাই ভেরি গুড আপনি যে কথাটা কইছেন যে আগে গ্যাসের লাইন পানির লাইন ওগুলো আগে ঠিকঠাক করিয়া কন্ট্রাক্টর বাঙ্গইন এর আগে যেন আমার এখানটা বাঙ্গইন না আমি তো রিপ্লেসমেন্ট করতাম না এটা আপনার আমি এখন সব কাউন্সিলর সব আমি ফার্স্ট অফ অল কইছি কোনো ইউটিলিটি সার্ভিস মানে আদার ফ্যাসিলিটি না দেওয়া পর্যন্ত কোনোভাবে ডিস্টার্ব করা দিতেছে অলরেডি ড্রেন খাত হলি করিতা তখন কর্তৃপক্ষ কইছিল তখন সড়ক জনপদ কইছিল যে এই যে অলরেডি এটা খাত করতে গেলে আজকে আমরা স্টেট ট্রেন করি তখন সড়ক জনপদ যেহেতু হাইওয়ে তারা আমরা যে আমাদের ল্যান্ড ছাড়িয়ে আপনারা নিজেরা ট্রেন করে দিলাম আমরা বললাম আমরা ট্রেন ছাড়তাম আমরা ট্রেন ডিলার আছি আমরা বললাম ট্রেন তখন তারা তাদের ইঞ্জিনিয়ার সহ তারা সার্ভিয়ার তারা অ্যাকুইজিশন ল্যান্ড সহ তারা মাপার পরে আবার আমরা বলছি এর মাপটা সঠিক আছে কিনা এর লাগে আমরা এসি ল্যান্ডর একজন সার্ভেয়ার আমরা একজন সার্ভেয়ার তার লগে কারণ মাপটা তো আমরা বুঝিয়া না তখন এরাও লগে সব এরাও লগে মাপার পরে দেখা যায় সবচেয়ে বড় জিনিস প্রত্যেক মালিক হলেও দেখা যায় না সীমানা ভিতরে আছে বাকি কিছু জায়গা যেটা আছে সরকারের এটা ফার্মাসিটাল ছাড়া আর ওখান ছাড়া আরও ফার্মেসি আছে আর সবের এক সাইডে না দুই সাইডে আছে না এগুলো পকেট আমরা এখনো টেকা পাই আপনার নোটিশ করছে যে আপনারা অত টাকা পাই প্রতি ডিসিপ্লিন করি 3 বছর আপনার কত বছর ইয়ে করিয়া কাউন্টিং করিয়া কইছি অত লক্ষ কত টাকা আপনি পাইবা আমার এখান থেকে জায়গা নিচে 400 টাকা আমার নোটিশ দিছে নোটিশটা আমি টাকা দিচ্ছি এক বিলম্ব রইল আপনি যে আমার বিল্ডিংটা নিতা আমার বিল্ডিংয়ের যে সীমাটা আমি চিহ্নিত করবো কেন আমার বেসমেন্ট যদি আমার বেসমেন্টের গুলি ক্ষতি করে ক্ষতিপূরণটা খেয়ে দিবে আপনার বেসমেন্টও দেখতে আমার আপনি দেখানো ডাক দিছ আমি কই এরও চিহ্ন দেওয়া হয়েছে উইদিন দ্য ফাইভ মার্কেটর পাবলিক যাতায়াত আমরা দরকার হয় হাফ করিয়া নিবা অথবা অল্টারনেটিভ ব্যবস্থা করে নিবা জাস্ট আলোচনার ভিত্তিতে আমাদের যে সড়ক জনপদ বিভাগের যে জবরদখলকৃত জমি এইগুলো আমরা সমাধান এমন এটা সমাধান হয়ে গেছে যেটুকু ভুল বোঝাবুঝি হয়েছিল আমরা প্রেজেন্সে তাকে এটা শেষ হয়েছে